সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে জঙ্গিবাদের নানা নাটক সাজিয়ে মঞ্চস্থকরণ, বাংলাদেশ থেকে হকপন্থীদেরকে মিটিয়ে দেওয়ার কৌশল। প্রিয় ভাইরা আমার, বর্তমানে পৃথিবীর বুকে ইসলাম এমন এক ধর্ম, যে ধর্মে সন্ত্রাস ও উগ্রবাদী জঙ্গিবাদের কোনো ঠাঁই নাই। যে সকল কারণে মানুষ উগ্র সন্ত্রাস ও জঙ্গিবাদের রূপে পরিণত হয়, সে সকল কারণকে ইসলাম চরমভাবে ঘৃণিত সাব্যস্ত করেছেন। মহান রব্বে কারিম দ্ব্যর্থহীন কণ্ঠে কোরআন পাকে ঘোষণা করে বলেন, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার প্রতিপালক আমাকে সহজ সরল নির্ভুল পথ দেখিয়েছেন, যার মধ্যে বক্রতার লেশমাত্র নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমানে বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসী উত্থানের নানা নাটক সাজিয়ে বাংলাদেশে আলেম সমাজকে গুমরাহির পথে ঠেলে দিচ্ছে। বর্তমানে জঙ্গি উত্থানের নানা নাটক সাজিয়ে ইসলাম ও মুসলমানদের অবিচ্ছেদ্য খিলাফার বিধানকে বাস্তবায়নের ধোঁয়া তুলে হকপন্থীদের উপর জঙ্গিবাদের অপবাদ দিয়ে মুসলিম জাতিকে গোলামির জঞ্জিরে আবদ্ধ করার নীলনকশা তৈরি করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমানে বিশ্বের সবচেয়ে নির্লজ্জ ভাই আমেরিকা সভ্য জগতের সকল নিয়ম কানুনকে পদদলিত করে যখন ফিলিস্তিনি মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলছে, মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করছে, তখন তাদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিন্তু যখন বাংলাদেশে আহলে হক উলামায়ে কেরাম ইসলামের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ওই বজ্র তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়, তখন তাদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর যখন ইসকন নামক গুন্ডা বাহিনী আমার মুসলিম ভাইকে প্রকাশ্যভাবে আদালতের সামনে কুপিয়ে হত্যা করে, আমার মুসলিম 14 বছরের বোনকে গাজীপুর মাদ্রাসা থেকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে, তখন তাদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, এদেশের তাওহীদি জনতা, এই বাংলার তাওহীদি জনতা এদেশের 56,000 বর্গ মাইলের ইঞ্চি মাটিকে অচল করে দিয়ে বিদ্রোহ ঘোষণা করবে, তবু আর কোনদিন 360 আউলিয়ার এই পবিত্র জন্মভূমিকে মুসলমানদের রক্তে রঞ্জিত হতে দেবে না। হে মর্দে মুজাহিদ মুসলমান, তোমাদের রক্তে খুদার জমিন আর কতকাল রঞ্জিত হবে, আর কতকাল তোমাদেরকে দেশান্তর করে রাখা হবে, আর কতকাল আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আর কত মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হলে তোমার বিবেক নামক অনুভূতিটা জাগ্রত হবে। এই মুসলিম উম্মাহ, আমি শপথ করে বলতে পারি, তোমরা যদি জিহাদের ময়দানে অগ্রসর হও, হাতের সাথে মুষ্টিবদ্ধ গ্রহণ করতে পারো, জিহাদের ময়দানে অগ্রসর হও, রব্বে কাবার কসম করে বলতে পারি, এই বাংলার জমিন থেকে কাফের মুশরিক বেঈমানরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হে মর্দে মুজাহিদ মুসলমান, তোমার রক্তে যদি উমরের রক্ত প্রবাহমান থাকে, খালিদের রণহংকার যদি এখনো পর্যন্ত তোমার বাহুতে জাগ্রত থাকে, সালাউদ্দিন আইয়ুবীর মতো জিহাদের তামান্না যদি এখনো পর্যন্ত তোমার জাগ্রত থাকে, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, বুখারী, মাদানী, থানভী যদি তোমার আদর্শ হয়ে থাকে, যদি তুমি তাদের আদর্শবান হতে পারো, আদর্শবান হয়ে যদি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো, তাহলে রব্বে কাবার কসম করে বলতে পারি, এই বাংলার জমিনে এখনো পর্যন্ত এমন কোন কাফের মুশরিকবদ্ধ জন্মগ্রহণ করে নাই যারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পারে। হে মধ্যে মুজাহিদ মুসলমান ভাইরা আমার, বর্তমানে আমেরিকা আজকে জঙ্গি উত্থানের নানা নাটক সাজিয়ে আমার আফগানিস্তানি মুসলমানদের ভাইদেরকে নির্মমভাবে শহীদ করছে, ইরাকের মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করে দাজলা নদীতে ভাসিয়ে দিচ্ছে, লিবিয়া সহ মুসলিম দেশগুলোকে একের পর এক দখল করছে। আমরা বলতে চাই, মুসলমানদের ইতিহাস খুঁজে দেখো, ও কাফের মুশরিক বেঈমানেরা, মুসলমানদের ইতিহাস খুঁজে দেখো, মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস ভয়ঙ্কর ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্ত নেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস বজ্র তাকবীরের ইতিহাস। হৃদয়ে যখন রক্তকরণ হয়, তুফানের ঝড় তুলেছে মুসলমানদের হৃদয়ের সাগরে, উচ্ছ্বাস জেগেছে, যদি আবার রক্তের প্রয়োজন হয়, এই বাংলার জমিনকে রক্তের সাগর দিয়ে বইয়ে দেব, তবু আর কোনদিন এই বাংলার জমিন আলেমদের উপর জঙ্গিবাদের ট্যাগ লাগাতে দেব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, ও কতল भी करते तो
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালু জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, সর্বোত্তম জিহাদ হচ্ছে জুলুমকারী বাদশার সামনে হক কথা বলা। ও মধ্যে মুজাহিদ মুসলমান বাংলার মুজাহিদেরা, তোমরা যদি ঐক্যবদ্ধ হতে পারো, তোমরা